আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ডিম পোলাও রেসিপিটি শেয়ার করব। ডিম পোলাও খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দ, আর এই রেসিপিটি তৈরি করাও খুবই সহজ। পারফেক্ট ডিম পোলাও তৈরি করতে এই রেসিপিটি ফলো করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ডিম পোলাও তৈরির জন্য প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই একটা পাত্রে ডিমগুলো নিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি পোলার চাল। এখানে আধা কেজি পোলার চাল ধুয়ে নিয়েছি। চালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাই এতে পানি দিয়ে দিচ্ছি। এবার এতে সামান্য তেল দিয়েছি, এতে চালগুলো অনেক ঝরঝরা থাকবে। তারপর এখানে 2টা আলু কেটে ধুয়ে নিয়েছি। কেউ যদি পোলাওয়ে আলু পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আর এখানে 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি। এখন এতে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। এখন ওই তেলে তেজপাতা, দারচিনি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে গরম মশলার গুঁড়ো আর জয়ফল দিয়েছি। এবার এতে আদা, রসুন আর জিরের পেস্ট দিয়েছি 1 চা চামচ করে। তারপর এতে আবারও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার এতে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এখন একটু নেড়ে এতে 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। তারপর 1.5 চা চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এতে 6-7টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। তারপর দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এবার একটু নেড়ে 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। যেহেতু অনেকটা টক দই দেওয়া হয়েছে, চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যায়। এবার এতে আলু আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ডিম আর আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এবার এতে পোলার চাল দিয়ে দিচ্ছি। এখন পোলার চালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে। যত ঝরঝরা করে ভেজে নেওয়া যাবে পোলাওটা কিন্তু তত ঝরঝরা হবে। তারপর এতে 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর যেই পানিতে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে এতে সামান্য কেওড়া জল দিয়েছি। এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রেখেছিলাম। পানিটা শুকিয়ে গেলে এতে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি উপরে ছড়িয়ে দিয়েছি।
তারপর একটু নেড়ে নামিয়ে নিয়েছি। ডিম পোলাওটা খেতে কিন্তু খুবই মজার। আমি কিন্তু অনেকভাবেই ট্রাই করেছি এই ডিম পোলাও রান্নাটা, তবে সবসময় ডিম খিচুড়ি হয়ে যেত। পারফেক্ট ডিম পোলাও রান্না করতে অবশ্যই রেসিপিটি ফলো করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।